আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা জানেন, ইতিমধ্যেই জেনে গেছেন যে মাদ্রাসার সংশোধনীয় নীতিমালা, বদলি নীতিমালাটা প্রকাশ হয়েছে। মাদ্রাসার যে বদলি নীতিমালা সেটি 2 দিন আগে, একদিন আগেই প্রকাশ হয়েছিল। সেটি উঠে নিয়ে আবার নতুন করে আজকে প্রকাশ হয়েছে। এখানে দেখেন, এখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের কথা লিখেছিল। এখানে এখন কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, এইটুকু পরিবর্তন করেছে, আর কোনো কিছুই পরিবর্তন করেনি। আবার অনেকে প্রশ্ন করেছেন যে এটা কি, এই যে এই যে 3.5-এর যে কথাটা আছে সে কথাটা অনেকে করেছেন। একজন শিক্ষিকা শুধুমাত্র সমমানের সমস্তরের মাদ্রাসা সমপদে বদলি আবেদন করতে পারবেন, এটা অনেকেই ব্যাখ্যা চেয়েছেন। এই ব্যাখ্যাটা হলো, আসলে আপনি যদি দাখিল মাদ্রাসায় থাকেন, দাখিল মাদ্রাসায় আপনি বদলি হতে পারবেন। যদি আলিম থাকেন আলিম মাদ্রাসায়, যদি কামিল থাকেন কামিল, ফাজিল থাকলে ফাজিল মাদ্রাসায় বদলি হতে পারবেন। এটা দ্বারা এখনও আপাতত তাই বুঝচ্ছে, এটা ছাড়া অন্য কিছু বুঝচ্ছে না। তার মানে আপনি যে শাখায় থাকেন না কেন, আপনি যদি দাখিল স্তরের মাদ্রাসায় থাকেন, দাখিল স্তরের মাদ্রাসায় আপনাকে বদলি হতে হবে। এছাড়া কোনো সুযোগ নেই। আলিম থাকলে আলিম, কামিল থাকলে কামিল, ফাজিল থাকলে ফাজিল মাদ্রাসায় আপনাকে যেতে হবে এবং সমপদে যেতে হবে। এখানে সমপদটা উল্লেখ আছে। সমপদ মানে আপনি যে পদে আছেন সেই পদেই আপনাকে যেতে হবে, এটি আছে। যাই হোক, এটা আসলে অনেকের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকে বদলি হওয়ার সুযোগ পাবেন না হয়তোবা। এটি আসলে কি কারণে মাদ্রাসা অধিদপ্তরে এটা দিয়েছে, হয়তোবা স্কুল কলেজে দিয়েছে, তাই স্কুল কলেজেরটা হুবহু উঠিয়ে দিয়েছে এটা। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা অনেকে জানতে চেয়েছেন, তাই আমি ব্যাখ্যাটা জানানোর জন্য এই ভিডিওটি করেছি। এই ব্যাখ্যাটা দ্বারা আবারও বলতেছি, এই ব্যাখ্যাটা দ্বারা বোঝানো হয়েছে, আপনি যদি দাখিল মাদ্রাসার শিক্ষক হয়ে থাকেন দাখিল স্তরের, তাহলে আপনাকে দাখিল স্তরের প্রতিষ্ঠানে যেতে হবে। আপনি কিন্তু ইচ্ছা করলেই ফাজিল স্তরের যে মাদ্রাসাগুলো আছে সেই স্তরের মাদ্রাসাগুলোতে যেতে পারবেন না। আবার আলিম মাদ্রাসা যারা আছেন তারা আলিম মাদ্রাসায় যেতে পারবেন। এটা দ্বারা এটাই বুঝাইছে। ঠিক আছে, যতটুকু আমি বুঝেছি এটাই বোঝানো হয়েছে। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।